সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ খবরে। যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার সংবাদ জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমরা বিবিসির নিউজ দেখব। বিবিসি ইরাক ইসরায়েল যুদ্ধ নিয়ে বেশ কিছু সংবাদ প্রচার করেছে। আজ বৈঠক করবেন ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান ইসরায়েল সংঘাত 7 দিন গড়িয়েছে, আজ 8ম দিনে পড়ল। শেষ পর্যন্ত এই সংঘাত কোন জায়গায় গিয়ে ঠেকবে তা এখনও নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। তবে এই ইস্যুতেই আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক সিদ্ধান্তে একমত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো সঙ্গে ডেভিড লেমিউর এক বৈঠকে দুইজনই একমত হয়েছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। ওই বৈঠকে লেমি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন। ইরান ইসরায়েল থেকে সরে যাচ্ছে বিদেশিরা। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ তেহরানে তাদের দূতাবাস কার্যক্রম স্থগিত করেছে। এছাড়াও ইসরায়েল এবং ইরান থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান ও পাকিস্তান। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আল জাজিরা বেশ কিছু সংবাদ প্রচার করেছে। ইউরোপীয় দেশগুলোর সাথে ইরানের গুরুত্বপূর্ণ আলোচনার সময় তেহরানে ইসরায়েলের হামলা। আঞ্চলিক প্রতিপক্ষের মধ্যে সংঘাত 8ম দিনে প্রবেশের সাথে সাথে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভায় ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের প্রতিপক্ষদের সাথে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলের আক্রমণ বন্ধের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার সম্ভাবনা থাকায় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে ইরানে আক্রমণে আমেরিকা ইসরায়েলের সাথে যোগ দেবে কিনা। এদিকে হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার হুমকি এই অঞ্চলের সকল মানুষের বিরুদ্ধে একটি আগ্রাসন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বেশ কিছু সংবাদ প্রচার করেছে। ট্রাম্প ইরান যুদ্ধের সিদ্ধান্ত বিলম্বিত করায় ইউরোপ কূটনীতির উপর জোর দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার তার ইউরোপীয় প্রতিপক্ষদের সাথে দেখা করবেন। রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন যে তিনি কূটনীতিকে একটি সুযোগ দেবেন, যা ইসরায়েলিদের তাৎক্ষণিক মার্কিন হস্তক্ষেপের আশাকে ধূলিসাৎ করে দিয়েছে। শুক্রবার বিশ্ব নেতারা ইসরায়েলের ইরান যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত করেছেন, কারণ ইরানের শীর্ষ কূটনীতিক সুইজারল্যান্ডে জ্যেষ্ঠ ইউরোপীয় প্রতিপক্ষদের সাথে দেখা করার জন্য প্রস্তুত ছিলেন এবং রাষ্ট্রপতি ট্রাম্প যুদ্ধবিরতির আশা জাগিয়ে তুলেছিলেন। প্রতিপক্ষগুলো যখন যুদ্ধবিগ্রহ অব্যাহত রেখেছে, তখন নতুন করে কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত ক্ষেপণাস্ত্র কারখানা এবং একটি গবেষণা কেন্দ্রে রাতারাতি হামলার ঘোষণা দিয়েছে এবং শুক্রবার ভোরে ইরান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা দক্ষিণ ইসরায়েলের একটি আবাসিক রাস্তাকে ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল তাদের আক্রমণ বন্ধ না করা পর্যন্ত আমরা কারো সাথে আলোচনা করতে চাই না। তিনি আরও বলেন, আমেরিকানরা আলোচনা করতে চায় এবং বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অপরাধের অংশীদার বলে অভিহিত করেছেন। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আজ তার পরিকল্পিত আলোচনা সম্পর্কে আরাকচি বলেছেন, আমরা আগেও ইউরোপীয়দের সাথে আলোচনা করেছি এবং তাদের অবস্থান শুনতে তাদের সাথে দেখা করব। আমরা ইরানের অধিকার রক্ষার কোনো সুযোগ হাতছাড়া করব না।